আমি 50 জন জামাতের লোক যারা বাংলাদেশের এখন লিডার, যারা বড় বড় কথা বলে, 50 জনের ইতিহাস বলতে পারবো। ফজলুর রহমান, আমি বাচ্চা আছি তো এই কারণেই, যাদের বাপরে মুক্তিযোদ্ধারা রাজাকারের কুখ্যাত কমান্ডার হওয়ার কারণে, যাদের বাপেরা মেয়েদেরকে রেপ করার কারণে মুক্তিযোদ্ধারা এসে গুলি করে মারছে, তাদের ছেলেরা এখন জামাতের বড় বড় নেতা। আমি চ্যালেঞ্জ করলাম, আমি যদি আমি না বলতে পারি আমি রাজনীতি ছেড়ে দিব। একটা লোককে অপারেশন করতে হবে সুস্থ করার জন্য। ডাক্তার সাহেবরে যদি গিয়া বলেন আপনি যাতে ও ব্যথা না পায়, কোনো যাতে ছুরি দিয়া না কাইটে আপনি তাকে ভালো করে দিবেন, অপারেশনটা হবে। একটা ফুরা হইছে আমার এখানে, বা পিঠে একটা ফুরা হইছে এত বড়, আপনি গিয়া বলবেন যে যাতে আপনি না কাইটা অপারেশন করেন না, তারে ভালো করে দেন, হবে, ফু দিলে ভালো হবে। সমাজ ধ্বংস হয়ে গেছে। যে লোকটা বলতেছে মুক্তিযুদ্ধই হয় নাই, 71-এ হয়েছিল গন্ডগোল। হ্যাঁ, এটা জামাতরা বলছে, শিবিরে লেখা বলছে, লেখা যে 71 সনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ইচ্ছা করলে মাপ দিব। 47-এ মুক্তিযুদ্ধ হয়েছিল প্রথম, আর 24-এ হয়েছে প্রধান মুক্তিযুদ্ধ, আর 71-এ গন্ডগোল হয়েছে। বাইয়ে বাইয়ে গন্ডগোলটা লাগাইছে দিল্লির থেকে। তো ওই বেটারে আমি বেজন্মা কমু না, না কইলে ওরে কি আমি মৌলবী সাহেব কমু? যে লোকটা বলতেছে 47-এ প্রথম যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ, আর 2024 হইল প্রধান স্বাধীনতার যুদ্ধ, শেষ স্বাধীনতার যুদ্ধ, আর 71-এ গন্ডগোল হয়েছিল। এই গন্ডগোল লাগাইছিল বিদেশের একটা দেশ দিল্লির থেকে। ওরে আমি কি দাদা ভাই ডাকমো, না রাজাকারের বাচ্চা কম, নাকি ওকে এখন আপনি বলবেন রাজাকারের বাচ্চা না করলে? রাজাকার ছাড়া তো এই কথাটা কেউ কয় না, কারণ ও তো ভুলে নাই ওর বাপরে যে গাছে তুললে মুক্তিযোদ্ধারা মাইরে ফেলছিল গুলি করিয়া। ওর মা তো কইছে ওরে যে মুক্তিযোদ্ধারা কোনোদিন দেখিস না, কারণ তোর বাপরে মুক্তিযোদ্ধারা মাইরে ফেলছে। আমি 50 জন জামাতের লোক যারা বাংলাদেশের এখন লিডার, যারা বড় বড় কথা বলে, 50 জনের ইতিহাস বলতে পারবো। ফজলুর রহমান, আমি বাচ্চা আছি তো এই কারণেই, যাদের বাপরে মুক্তিযোদ্ধারা রাজাকারের কুখ্যাত কমান্ডার হওয়ার কারণে, যাদের বাপেরা মেয়েদেরকে রেপ করার কারণে মুক্তিযোদ্ধারা এসে গুলি করে মারছে, তাদের ছেলেরা এখন জামাতের বড় বড় নেতা। আমি চ্যালেঞ্জ করলাম, আমি যদি আমি না বলতে পারি আমি রাজনীতি ছেড়ে দিব। না, আমি নাম বলবো না। যদি তারা বলে জানতে চায় আমি বলে দেব। বহুত বড় নেতা তারা, এবং তাদের অনেককে এমপি ইলেকশনে এইবার নমিনেশন দেওয়া হয়েছে। আমি বলবো না তাদের নাম, যদি তারা ঠিকঠাক মতো চলে, না এলে কিন্তু বলে ফেলবো। এমনও আছে গোষ্ঠী হিসাবে সব রাজাকার ছিল, রাজাকারের কমান্ডারের দালাল ছিল, মুক্তিযোদ্ধারা দৈরিয়া হিসাব বংশ নির্বংশ করে দিছে একদম। খালি মেয়েগুলা রয়েছে আর শিশু বাচ্চাটা রয়েছে, সেই শিশু বাচ্চারা এখন জামাতের নেতৃত্ব করে। আমি জানি, জানি বলে তো বলছি। আমার তো মাইরে ফেলবে এরা, কিন্তু আমি তাদের নাম বলবো না। কিন্তু আমার দেখলেই তাদের কিন্তু মনে একটা যন্ত্রণা হয়। আমি মারি নাই, আমি কাউকে মুক্তিযুদ্ধের সময় আমার হাতে ধরা পড়লে আমি কাউকে মারি নাই, জেলখানায় দিয়ে দিছি। আমি কাউকে গুলি করে মারি নাই, যা বিচারের সম্মুখীন করি। তবে যুদ্ধের, ও যদি বাংকারে থেকে যুদ্ধ করছে, আমিও করছি, যুদ্ধের সময় গুলি খায় মরলে মরছে, আমি মরলে মরতাম, এটা আমার রাইট আছে। কিন্তু আমার হাতে ধরা পড়ছে, তাকে আর মারি নাই। বহু ধরা পড়ছে আমার কাছে। আমার কাছে আজমিরিগঞ্জের, বাইনাসুঙ্গের, সাল্লার, দিরাইর, লাখাই, ইটনা, খাইলাজুড়ি, অষ্টগ্রাম, বেশিরভাগ রাজাকার আমার কাছে সারেন্ডার করছে, জানে ফজলুর রহমান জেলে পাঠায় দিব, গুলি করে মারবো না, কারণ যুদ্ধ তখন শেষ হয়ে গেছে। আমি কি এমনি করি? ওই যে কোন নেরি কুত্তারা কয় ফজলুর রহমান তো মুক্তি, নেরি কুত্তা, ভাদ্র মাসে নেরি কুত্তারা কয় ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না। বেশি কইলে আমি সমস্ত কিশোরগঞ্জের জীবিত মুক্তিযোদ্ধারা কিন্তু এখন দাঁড়ায় বলবে, যারা এটা বলে এরা মিথ্যাবাদী এবং বেঈমান, এরা এরা রাজাকারের ছেলে। নেরি কুত্তাগুলা কয় ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না। 1200 মুক্তিযোদ্ধা আমার আন্ডারে ছিল। বললো 1200 কেমনে? আমি তো মুজিব বাহিনী লিডার। নভেম্বর মাস পর্যন্ত প্রত্যেক থানায় অস্ত্র হাতে 100 মুজিব বাহিনী হয়েছে। তাহলে কিশোরগঞ্জে 12টা উপজেলা ছিল, আমি 1200 কম করে কই। নভেম্বর মাস পর্যন্ত মুজিব বাহিনীর প্রত্যেক উপজেলায় অস্ত্র হাতে 100 মুজিব বাহিনী ছিল। তাহলে 12টা থানায় কত হয়? 1200। আমি তার কমান্ডার। কয় ফজলুর রহমান কি কয় এগুলা?